নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই বর্ষার দিনে ঠান্ডা গরম ওয়েদারে সকলেরই এখন সর্দি কাশিটা খুবই হয়, তাই সর্দি কাশি নিরাময় করার জন্য আজকে আমি করে দেখাবো তাল মিছরি। তাই তাল মিছরিটা কীভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর এই দেখুন বন্ধুরা, তাল মিছরির জন্য আমি নিয়ে নিয়েছি একটা তাল আর এখানে বাতাসা। একটা উপকরণ দিয়ে হয়ে যাবে, আর কিছু লাগবে না। এবার তালটা আমি একটু ধুয়ে নিয়েছি, আবার ধোবো, একটু ছাড়িয়ে নিচ্ছি তালটা। প্রথমে এটা একদম পাকা তাল, আর তাল এখন শেষের দিকে, তাই একটা তাল আমি, এটা একটা মাসি দিয়ে গেছে আমার, এই দেখুন একদম পাকা। আর একটু ধুয়ে নেবো, এইখানটা একটু নোংরা থাকে, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি তালটা ছাড়িয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, একদম পাকা। এইভাবে আমি আঁশটাও ছাড়িয়ে নেবো, খোলাটা। এই দেখুন বন্ধুরা, তালটা কত সুন্দর কালারটা দেখুন, একদম পাকা। এইবার আমি ছাড়িয়ে নিয়েছি। এইবার আমি তালটা একটু জল দিয়ে চটকে নেব। আর এটা বেশি তালটা লাগবে না, একটু পাতলা পাতলাই লাগবে তালের রসটা। তাই একটু আমি একটু এইভাবে একটু চটকে নেব, তালের রসটা বের করে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি তালটাকে একটু করে রস বের করে নিচ্ছি। আর এরকম পাতলা পাতলা রসই লাগবে, বেশি ঘন রস লাগবে না। আমি পাতলা রসটা নিয়ে নেবো, আর বাদ বাকিটা আমি রেখে দেবো ঘরে। এই দেখুন, এই রসটুকু হলেই হয়ে যাবে, আর লাগবে না। এই দেখুন বন্ধুরা, এই তালের রসটা আমি এবার এই সাদা কাপড় নিয়েছি, এটা একটু ছেঁকে নেবো, তাহলে এর ভেতর যে আঁশটা আছে সেটা কাপড়ে থেকে যাবে, আর রসটা শুধু আমি বের করে নেবো। এক পাল্টা করে নিতে হবে, মোটা না, না রসটা উঠে যাচ্ছে, আস্তে আস্তে রসটা বেরোবে, উপর থেকে উঠছে তোমার। আমি ছেঁকে নিয়েছি, আর এই দেখুন একটু তালের আঁশ নেই। আর এই দেখুন এইভাবে পাতলা হবে, এরকম এই পাতলা রসটাই আমি দিয়ে জাল দিয়ে করবো মিছরিটা। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। এইবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দেবো তালের রসটা। এটা একটু জল দিয়ে দেবো, তাহলে একটু পাতলা হয়ে যাবে। দিয়ে আমি এইভাবে অনবরত নাড়তে থাকবো। আর খানিকটা নাড়ার পর আমি এই বাতাসাটা দেবো। তালের রসটা খানিকক্ষণ ফুটেছে, এবার আমি বাতাসা, আড়াইশো এই যে গুড়ের বাতাসা আছে এটা দিয়ে দেবো। দিয়ে এইভাবে আমি নাড়াচাড়া করবো যতক্ষণ না পাকটা আসে, একটা চিটচিটে পাক আসবে, তারপরে আমি নামাতে দেবো। এই দেখুন বন্ধুরা, এই ব্যাটারটা হয়ে গেছে, মানে তাল মিছরির ইয়েটা হয়ে গেছে। আর কিভাবে হয়েছে এটা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন সুতোর মতো একটা, এই যে সুতোর মতো ইয়ে আসছে, এটা যা হলেই জানবেন যে তাল মিছরিটা হয়ে গেছে। এবার আমি এই দেখুন একটা এই থালার শেপে নিয়েছি, এই থালায় ঢেলে দেবো। ঢেলে দিয়ে এটাকে ঠান্ডা করে, আমি ঠান্ডা করার পর আমি ভেঙে দেখাবো তাল মিছরিটা কত সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হবে একটু। এই দেখুন বন্ধুরা, তাল ঠান্ডা হয়ে গেছে মিছরির ইয়েটা। এবার আমি একটা নোড়া নিয়ে এসেছি, এটা শক্ত হয়ে গেছে, আমি একটু হাতে করে তুলে দেখিয়েছিলাম, এই দেখুন তো উঠে যাচ্ছে। তবু আমি এই নোড়ার সাহায্যে একটু ইয়ে করবো, ভেঙে দেখাবো। এই দেখুন বন্ধুরা, আমি মিছরিগুলো এইভাবে তুলে নিচ্ছি। আর এই দেখুন এরকম মিছরিটা হয়েছে, দেখেছেন? বাড়ির তাল মিছরি এরকমই হবে, দোকানের মতো হয়তো অতটা সুন্দর হবে না, কিন্তু খারাপও হবে না। এই দেখুন, এইভাবে আমি সব মিছরিটা তুলে নেব। মিছরি সব আমি তুলে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন, বাড়িতে বানানো মিছরি, একদম নির্ভেজাল। আপনারাও এইভাবে এই দেখুন তাল মিছরি বাড়িতে করে রাখবেন,
বর্ষার সময় সর্দি কাশি সব কিছুই উপকার হবে। তাই এই তাল মিছরি বাচ্চাদের পক্ষে খুবই উপকার। আর যদি বাড়িতে করে নেন আরও নির্ভেজাল খাঁটিটা পাবেন। তাই আমি যেভাবে রেসিপিটি করেছি একবার এইভাবে আপনারা তাল মিছরির রেসিপিটা করবেন, খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও। টাটা।